এই সন্তান কোদালটা এমনি করে উপর করেছে, মার কাল্লার ভিতরে গলার ভিতরে মারবে। জ্যোৎস্নার রাত, কোদাল উপর করেছে, কিন্তু ছায়াটা মার চোখে পড়েছে। মা বুক ফাটে একটা চিৎকার দিয়েছে, বাঁচাও আল্লাহ বাঁচাও। যেখানে কেউ সাহায্যের হাত বাড়ায় না সেখানে সাহায্য করে কে? মা তখন ডাক দিয়েছে, বাঁচাও আল্লাহ বাঁচাও। এই বলে ডাক দিতেছে আর হামাগুড়ি দিয়ে সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে মা চিন্তা করতেছে, দেখি ছেলে আমার পিছু পিছু ধাওয়া করে নাকি। পিছনে তাকায় দেখে ছেলে কেমনে ধাওয়া করবে। মা যখন বলেছে বাঁচাও আল্লাহ বাঁচাও, সঙ্গে সঙ্গে ছেলের পুরা বডিটা আল্লাহ পাথর করে দিয়েছে। মাটির দিকে, মাটির নিচে ঢোকা শুরু হয়ে গেছে। পুরা বডিটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। চোখে দেখা কবরের আযাব বইটা কালকা কিনো আপনি পড়তে পারেন। মাটি সন্তানকে গ্রাস করা শুরু করেছে, খাওয়া শুরু করেছে। হাঁটু পর্যন্ত খাওয়া শেষ হয়ে গেছে। আস্তে আস্তে সন্তান মাটির নিচে যায়। যেই মারে সন্তান দুখণ্ডিত করার জন্য কোদাল উপর করলো, ওই মা দৌড়ায় এসে সন্তানরে জড়ায় ধরে, ডাক দে বলে, আমার সন্তানরে বাঁচাও, কে কোথাও আছো? ও এলাকাবাসী, কে কোথায় আছো? আমার সন্তানকে বাঁচাও। এই তো যুবক, আমি বলি পৃথিবীর সব মানুষকে অসন্তুষ্ট করা যেতে পারে, তবে মা বাবাকে নয়। যত মানুষ তোমারে মোহাব্বত করে আর ভালোবাসে, প্রত্যেকটা মানুষের মোহাব্বত আর ভালোবাসার পিছনে স্বার্থ আছে। একমাত্র স্বার্থ ছাড়া মোহাব্বত করা ভালোবাসার মানুষ হলো মা আর বাবা। যেই সন্তান মাকে হত্যা করার জন্য কোদাল দিয়ে মাকে দ্বিখণ্ডিত করার জন্য প্রস্তুতি নিলেন, সেই সন্তানকে আবার মা জড়ায়া মাটির উপরের দিকে টানে আর বলে, কে কোথায় আছো রে? আমার কলিজার টুকরা নয়নের মনে সন্তানকে একটু বাঁচায়া দাও। মার চিল্লা চিল্লি শুনে, আওয়াজ শুনে এলাকার মানুষগুলো ছুটে আসলেন। ইতিমধ্যে সন্তান পুরা মাটির ভিতরে ঢুকে গেছে। মার অনুরোধে মাটি খনন করা শুরু হয়ে গেল। কিতাবের ভিতরে লেখেন 25 থেকে 30 ফিট পর্যন্ত মাটি খনন করা হয়েছে, কিন্তু সন্তানের কোনো হদিস পাওয়া যায় নাই। এই জন্য যুবক, কখনো মা বাবার অন্তরে আঘাত দিবা না। তুমি যদি তোমার আল্লাহকে রাজি করতে চাও, সর্বপ্রথম মা বাবাকে রাজি করো। তুমি যদি তোমার আল্লাহকে আপন করতে চাও, সন্তুষ্ট করতে চাও, মা বাবারে সন্তুষ্ট করো। মা বাবারে আপন করা ছাড়া পশ্চিম কালেও আল্লাহকে আপন করা সম্ভব নয়। মা বাবা জীবিত থাকতে সন্তানের উপরে 7টি হক। মা বাবা মারা গেলে ওই সন্তানের উপরে আরো এক্সট্রা 7টি হক। টোটাল হক কয়টি? 14টি। এই 14টি হক যদি জানে এবং মানে, তাহলে আল্লাহর আদালতে মুক্তি পাওয়া সম্ভব। আর যদিও জানি না এবং মানি না, তাহলে কিয়ামতের দিন বান্দার হক নষ্ট করার অপরাধে আল্লাহর আদালতে শাস্তি পেতে হবে। এই 14টি হক জানার দরকার আছে না নাই? মা বাবা বেঁচে থাকতে 7টি হক, খুব ভালো করে বুঝবেন, সময় সংকীর্ণ। মা বাবা বেঁচে থাকতে সন্তানের উপরে 7টি হক। 1 নাম্বার, মা বাবাকে মনে প্রাণে মোহাব্বত করতে হবে। 1 নাম্বার, মা বাবাকে মনে প্রাণে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, মা বাবাকে সীমার অতীত শ্রদ্ধা করতে হবে। মোহাব্বত আর শ্রদ্ধা দুই জিনিস। মোহাব্বত করতে হবে, সীমার অতীত শ্রদ্ধা করতে হবে। 3 নাম্বার, মা বাবার অনুকরণ করতে হবে। 4 নাম্বার, মা বাবার খেদমত করতে হবে। 5 নাম্বার, মা বাবার হুকুম মানতে হবে। তবে মা বাবার হুকুম যে মানবেন,
এর একটা স্কেল আর মাপকাঠি আল্লাহ তাআলা দিয়েছেন। কত দূর পর্যন্ত মা বাবার হুকুম আপনি মানবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যদি তোমাকে শিরক করতে বলে, তোমাকে দিন থেকে বাইপাস রোডে চালানোর চিন্তা ভাবনা করে, ও আমার বান্দা মা বাবার সন্তান শোনো, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিক, যখন তোমার মা বাবা তোমাকে শিরকের রাস্তায় ডাকবে তখন মা বাবার অনুকরণ করতে পারবা না। এছাড়া মা বাবা যে অর্ডার করবে, মা বাবা যে আদেশ করবে সন্তানের উপরে মানা ওয়াজিব। মা বাবার হুকুম কত দূর পর্যন্ত মানা যায় মুসলমান বন্ধু দিল দিয়ে শুনবেন। গালেবান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। গালেবান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমাকে অত্যন্ত মহব্বত করে আর ভালোবাসে, আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি আর মহব্বত করি। আমার স্ত্রী শরীয়ত বিরোধী কোনো কাজ করে নাই, আমার স্ত্রী শরীয়ত বিরোধী এমন কোন কাজ করে নাই, তারপরেও কেন যেন আমার বাবা আমার স্ত্রীকে চয়েস করতেছে না। ওগো আল্লাহর নবী, আপনি বলেন আমি এখন কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আমার সিদ্ধান্ত হলো তুমি তোমার বাবা ওমরের কথাই মেনে নাও। সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকুনি নয়, মা বাবার খেদমত করলেন, শুধু খেদমত করাই যথেষ্ট নয়। 6 নম্বরে আর একটি হক, মা বাবার সব সময় তোমার ব্রেনের মধ্যে হিউম্যান ক্যাপাসিটিতে সব সময় নিজের মস্তিষ্ককে একটা চিন্তা রাখতে হবে, কেমনে মা বাবারে এক্সট্রা স্বাচ্ছন্দ্যে রাখা যায়। শুধুমাত্র খেদমত করলেই হবে না, মা বাবারে এক্সট্রা অতিরিক্ত আরাম পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, মা বাবারে এক্সট্রা স্বাচ্ছন্দ্যে রাখার ব্যবস্থা করতে হবে। যেমন শীতের মৌসুম চলে গেল, মা বাবারে কম্বল কিনে দিয়েছেন, সুইটার কিনে দিয়েছেন, কিন্তু আপনার যদি অ্যাবিলিটি থাকে, সামর্থ্য থাকে, বর্তমান বিশ্বে অনেক ইলেকট্রিক্যাল সামগ্রীর আবিষ্কার হয়েছে, তার মধ্যে একটি হলো রুম হিটার। মা বাবার যদি রুমটা একটু গরম করা যায়, তুমি তো কম্বল কিনে দিয়েছো, দামি সুইটার কিনে দিয়েছো, কিন্তু তোমার অ্যাবিলিটি আছে, যোগ্যতা আছে, সামর্থ্য আছে, মা বাবার রুমের গরম করার জন্য একটা রুম হিটারের ব্যবস্থা করার মতো যোগ্যতা আল্লাহ তোমারে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 নাম্বার হক অনুযায়ী শুধু কম্বল আর সুইটারে হবে না, ওই মা বাবার জন্য এক্সট্রা স্বাচ্ছন্দ্যের জন্য তার ঘরে রুম হিটারের ব্যবস্থা করতে হবে। মা বাবার হক কোথায় আর আমরা আছি কোথায়? আজকে শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে মা বাবারা সবচাইতে বাসার একটা নিম্ন পজিশনের ফার্নিচার হয়ে গেছে। যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, ফার্নিচারের যে মূল্য থাকে মা বাবার সেই মূল্য থাকে না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এ পারে ও পার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এ পারে ও পার। হরেক রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। আবার আমার প্রতি আমার ছেলের অগাধ সম্ভ্রম, তাই তো ঠিকানা মায়ের বৃদ্ধাশ্রম, তাই তো ঠিকানা মায়ের বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এ পারে ও পার। সম্মানিত উপস্থিতি, এই জন্য সব সময় যতদূর সম্ভব মা বাবাকে এক্সট্রা আরাম পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা সদা সর্বদা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের বড় একটা হাদিস 10-15টা আলামত বর্ণনা করেছেন। তার মধ্য থেকে একটা আলামত আল্লাহ রাসূল বলেন, মনে করবা ওই সময় কিয়ামত চলে আসছে যেই সময় সন্তান তার বন্ধুকে আপন করবে, বাপকে পর করবে। মনে করবা কিয়ামত সন্নিকটে, যেই সময় সন্তান বউয়ের কথা অনুযায়ী মা বাবার গায়ে আঘাত করবে, টর্চার করবে। মনে করতে হবে কিয়ামত কাছে এসেছে। এই বিষয়টা আপনাদের সামনে ওপেন করার জন্য ডক্টর তারেক মাহমুদ ফার্স্ট ক্লাস ফার্স্ট MBBS, ডক্টর নূর মোহাম্মদ নূর পাকিস্তান, ওনারা দুইজন মিলে একটা গ্রন্থ লিখছে, সুন্নত বনাম আধুনিক বিজ্ঞান, অথবা তারেক জামিল সাহেবের হাতের লেখা চোখে দেখা কবরের আযাব। এই কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। ওনারা বলেন গালেবান সম্ভবত পাকিস্তানের একটা ঘটনা। দাওয়াতে তাবলীগের কাজ নিয়ে যখন তারেক জামিল সাহেব যখন পাকিস্তানে চলে গেলেন, পাকিস্তানে যাওয়ার পরে ওই এলাকার মুরব্বী ওনাকে একটা কারগুজারি শোনালেন। মুরব্বী বললেন, তারেক জামিল সাহেব, এই এলাকাতে একজন মেয়ে ছিল, শুধুমাত্র সবেমাত্র একটা মাত্র ছেলে সন্তান হয়েছে। ছেলের বয়স যখন 2 বছর তখন স্বামীটা মারা যায়। মেয়েটা টাটকা যুবতী, কেবল মাত্র একটা সন্তান হয়েছে। মেয়েটার অ্যাবিলিটি ভালো ছিল না, বাপের বাড়ির অবস্থাও ভালো ছিল না, স্বামী যেটা মারা গেল স্বামীর বাড়ির অবস্থাও ভালো না। এই মেয়েটা রাতের বেলায় সন্তানের মুখের দিকে তাকায় আর চিন্তা করে, আমি যদি আরেকটা স্বামী গ্রহণ করি নিঃসন্দেহে আমি আমার জীবনের কিছু যৌবনের স্বাদ আস্বাদন করতে পারবো, কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ হয়ে যাবে অনিশ্চিত অন্ধকার। এই জন্যে মেয়েটি সন্তানের মুখের দিকে চেয়ে চেয়ে নিজের ভিতরে কল্পনা করলেন, যাও আমি আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য নিজের ভবিষ্যৎকে বিসর্জন দিলাম, আমি আর বিয়ে শাদী কিচ্ছু করব না, সন্তানের লালন পালন করে আমি বাকি জীবনটা কাটিয়ে দিব। মেয়ে স্বামীর বাড়িতে কোনো অর্থ ছিল না, মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করত, ওখান থেকে খাবার নিয়ে নিয়ে সন্তানকে খাওয়ায় খাওয়ায় আস্তে আস্তে করে সন্তানরা অনেক বড় করলো। সন্তান যখন বালেগ হয়ে গেল, বিবাহের যখন লায়ক হয়ে গেল, মা চিন্তা করতেছে আমার সন্তানকে তো আর একা একা রাখা যায় না। এইবার সন্তানকে সুন্দর একটা মেয়ে দেখে বিবাহ করাইয়া দিল। মা বোঝে নাই সন্তানের সুখের জন্য যখন মা সন্তানরে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল, মাত্র 2 সপ্তাহ 1 মাস পরে মায়ের কপালে খুলল একটা দুঃখের অধ্যায়। যখনই সন্তান বাড়িতে ফিরে আসে তখনই দেখে বউ শাশুড়ির যুদ্ধ লেগে আছে। সন্তান মানুষের আখের জমিগুলি বর্গানিত নেওয়ার পরে আখগুলো কাটতো, পিস পিস করে বাজারে বিক্রি করত, যাটুকু টাকা পেত ওই টাকা নিয়ে বউ মা আর নিজের ছোট্ট একটা সংসার কলকালে চলতো। এইভাবেই চলতেছিল তাদের সংসার। হঠাৎ একদিন সন্তান রাতের বেলায় বাসায় চলে আসলেন। বাসায় আসার পরে দেখলেন তার বউ বাসায় নেই। মারে জিজ্ঞেস করলেন, মা তোমার পুত্র বধূ কোথায়? মা ডাকতে বললেন, বাবা মাথা ঠান্ডা কর, প্রতিবেশী মেয়েদের কাছ থেকে খবর নে, আমি তোর স্ত্রীরে কিচ্ছু বলি নাই, উল্টা সে আমারে বকাঝকা করে নিজের বাপের বাড়ি চলে গেছে। এই সন্তান মার কোনো কথা না শুনে শ্বশুরালয়ে চলে গেল। শ্বশুরালয়ে যাওয়ার পরে রাতের বেলায় বউকে কাছে নিয়ে বুঝাইলো, চলো সংসার সবে মাত্র শুরু করেছি, এই সংসারটা আমি নষ্ট করতে চাই না, চলো 2 জন মিলে সুন্দর করে সংসারটা উন্নতি করার চিন্তা ভাবনা করি। বউ ডাকতে বলতেছে, আমি তোমার বাড়িতে যাব না। বলে কেন? কারণ শুধুমাত্র মৌখিক ভাবে তুমি তোমার মাকে বকা দিলে হবে না, বরঞ্চ শরীরের ভিতরে আঘাত করতে হবে, স্কিনের উপরে আঘাত করতে হবে। সন্তান বললে, এটা তুমি কি বলো?
আমি ছেলে হয়ে মাকে কেমনে মারবো, মার শরীরে কেমনে আঘাত করব। স্ত্রী বলতেছে তাহলে তুমি ফিরে চলে যাও, আমি তোমার বাসায় যাব না। লাস্ট সন্তান নিজের স্ত্রীর এই কঠোর সিদ্ধান্তে রাজি হয়ে গেলেন। তারপরে বউরে নিয়ে বাসায় ফিরে আসলেন, মাকে ঘুম থেকে উঠাইলেন, কোনো কথাবার্তা বলা নাই। মার শরীরে বেতের আঘাত করা শুরু করে দিলেন। বৃদ্ধা মানুষ, শরীরের চামড়াগুলো জোরে জোরে গেছে, হামাগুড়ি দিয়ে মাটির ভিতরে পড়ে যায়। আর সন্তানের দিকে মায়ার নজরে তাকায়, ডাক দিয়ে বলে, বাবা তোর যুবক হাতের আঘাত আমার বৃদ্ধা স্কিনে সহ্য করতে পারে না, তুই মারিস না, আমার অপরাধ কি? সন্তান কিচ্ছু বলে না, শুধু মার গায়ে আঘাত করে। মা ডাক দিয়ে সন্তানরা বলে, বাবা শোন, তোর জীবনের দিকে তাকায়া তোর লাইফের জন্য আমি আমার লাইফটাকে বিসর্জন দিয়েছি, তার এটাই কি তুই প্রতিদান দিলি? তোর যুবক হাতের আঘাত আমার বৃদ্ধা শরীরে সহ্য করে না, বাবা মারিস না রে, আমি তোর আঘাতগুলো সহ্য করতে পারি না। সন্তান ইচ্ছা মতো বৃদ্ধা মাকে কোবাইলো, তারপরে নিজের ঘরে ফিরে গেল। এইবার মা ঘুম থেকে সকালবেলা উঠে ছেলের স্ত্রীর কাছ থেকে কিছু চায় না, ভয়ে ভয়ে আবার জানি ছেলে আমারে মারধর শুরু করবে। থরথর করে স্ত্রী দেখলেই শুধু কাঁপে। এইভাবে চলতেছিল 1 মাস 2 মাস। 2 মাস পর হঠাৎ আবার একদিন ছেলে বাসায় এসে দেখে পুত্রবধূ নাই। ছেলে ডাক দিয়ে বলে, মা তোমার পুত্রবধূ কোথায়? মা এবার কান্না সুরে সন্তানের দিকে নত হয়ে বলে, বাবা শোন, তুই আঘাত করিস না রে বাবা, আমি সহ্য করতে পারি না। বাবা শোন, এলাকার প্রতিবেশী যারা আছে, মেয়েরা যারা আছে, তাদের কাছ থেকে খবর নে, আমি তোর স্ত্রীরে কিচ্ছু বলি নাই, বরঞ্চ সে আমারে উল্টা বকাঝকা করে নিজের বাপের বাড়িতে চলে গেছে। এই জালেম ছেলে মাকে এত জোরে একটা ধাক্কা মেরেছে, বৃদ্ধা হাত মাটিতে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। মাকে ধাক্কা মেরে শ্বশুরালয়ে চলে গেছে। শ্বশুরালয়ে যাওয়ার পরে এই ছেলেটা স্ত্রীকে কাছে নিয়ে বুঝাইতেছে, শোনো, তুমি যা বলতেছো আমি তো তাই করতেছি, তুমি চলো, সংসারটা আমি নষ্ট করতে চাই না। সম্মানিত উপস্থিতি, বউ আসতে চায় না, পুত্রবধূ শ্বশুর শাশুড়ালয়ে আসতে চায় না। এইভাবে কিছুক্ষণ পর্যন্ত আলাপ করার পরে এইবার ছেলের স্ত্রী ছেলেকে ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি একটা শর্তে তোমার ভাত খেতে পারি, তোমার বাসায় গিয়ে সংসার করতে পারি। সেই শর্তটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র তোমার মার স্কিনে আঘাত করলে হবে না, বরঞ্চ তোমার মাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই জালেম সন্তান স্ত্রীকে ডাকতে বলে, এটা কেমনে সম্ভব? মানলাম তোমার কথা অনুযায়ী মাকে যদি হত্যা করি, মা হত্যার দায়ে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, আমার যাবজ্জীবন জেল হয়ে যাবে, তোমাকেও পাবো না, মাকেও হারাবো, আমার জীবনের ভবিষ্যৎ কেমনে চলবে, আমার লাইফটা কেমনে চলবে, আমি তো কিছু বুঝি না। এইবার এই মেয়েটা স্বামীকে কিভাবে ধোঁকা দিচ্ছে দেখো। মেয়ে স্বামীকে বলতেছে, শোনো, আমি একটা বুদ্ধি তোমারে শিখাইয়া দেই। বলে, কি বুদ্ধি বলো? স্ত্রী বলে, স্বামী শোনো, মা কেমন হয় আমি জানি, কারণ আমি একটা মেয়ে, তোমার একটা প্র্যাকটিস শিখাইয়া দেয়, বুদ্ধি শিখাইয়া দেয়। আজকে যখন কাল সকালবেলা যখন তুমি বাজারে যাবে, বাজার থেকে যখন ফিরে আসবে, সুন্দর সুন্দর দেখে 2টি কমলা নিয়ে আসবে। আমার ঘরে ঢুকবা না, ডাইরেক্ট তুমি তোমার মার ঘরে যাবা, দরজার মধ্যে আঘাত দিবা, করানার বাপ মা মা বলে মায়ার 2টা ডাক দিবা, দেখবা তোমার ডাকে মা প্লিজড হয়ে গেছে। মা গেটটা খুলে দিবে, তুমি সুন্দর করে মাকে জড়ায়া ধরে মাকে ডাক দে, বলবে, মা বুঝি নাই, শয়তানের ধোকায় পড়ে তোমার গায়ে আঘাত করেছে গো মা,
মা গো বুঝি নাই, মাফ করে দাও। দেখবা মা তোমার এই সুন্দর কথায় প্লিজড হয়ে, মনোমুগ্ধকর কথায় মা তোমার দিকে আকৃষ্ট হয়ে তোমারে মাফ করে দিবে। তারপরে মারে নরমাল বিছানায় বসাবা, নিজের হাতে কমলাগুলো ছিলবা, কমলার কোষগুলো বের করবা, আস্তে করে মার মুখের ভিতরে একটা করে দিবা আর বলবা, মা আমার মন চাই প্রতিদিন তোমার জন্য কিছু ফ্রুটের ব্যবস্থা করি গো মা, কিন্তু তুমি তো দেখো যা ইনকাম করি সংসার চলাটাই সুকঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, কারণ বেশি আখ বাজারে নিয়ে যাইতে পারি না, একাই মানুষ, বাজারে কম বিক্রি হয়, যা ইনকাম হয় মোটামুটি সংসারটা চলে। মা গো আমার মনে চাই তুমি বৃদ্ধ হয়ে গেছো, প্রতিদিন যদি তোমারে কিছু ফ্রুট খাওয়াইতাম তাহলে তোমার শরীরের জন্য উপকার হতো। মা গো তুমি যদি আমার জন্য একটা কাজ করো তাহলে প্রতিদিন তোমার জন্য কিছু ফ্রুটের ব্যবস্থা করতে পারবো। বউ শিখায়া দিচ্ছে, তুমি তোমার মাকে বলবা, শোনো এইভাবে বলবা, মা তুমি যদি আমার সাথে একটু আখ খেতে যাও, আমি আখগুলো কাটলাম, তুমি দা দিয়ে বসে বসে আখগুলো পরিষ্কার করলে, তারপরে বড় একটা বোঝা বেঁধে সহযোগিতা করে আমার মাথায় যদি তুমি উঠাইয়া দাও, বেশি আখ বাজারে নিয়ে গেলে বেশি বিক্রি হবে, টাকা বেশি ইনকাম হবে, সংসারটাও উন্নতি হবে, তোমার জন্য কিছু ফ্রুটের ব্যবস্থা করতে পারবো। তারপরে দেখবা মা তোমার কথায় রাজি হয়ে যাবে। সকালবেলা ফজরের আগে মা আরে নিয়ে আখ খেতে যাবা, ওই সময় তো মানুষের আনাগোনা কম, মা রে নিয়ে আখ খেতে যাবা, কুষারগুলো আখগুলো কাটবা, মা যখন আখ পরিষ্কার করার জন্যে উপর হয়ে একটা আখ যখন মাটিতে নেওয়ার জন্য উপর হবে, ওই আধা আধা উজ্জ্বল অন্ধকারের ভিতরে কোদাল দিয়ে মার কল্লায় একটা কূপ দিয়ে ওখানে দুখণ্ডিত করে দিও, একটা মানুষও টের পাবে না। তারপরে আখ ক্ষেতের মাঝখানে মারে পোতায় রাখবা। সকালবেলায় মানুষ যদি জিজ্ঞেস করে তোমার শাশুড়ি মা কোথায়, ওই সময় আমি বলবো, দেখেনি তো মাঝে মাঝে আমার সাথে একটু ঝগড়া হয়, আজকেও ঝগড়া হয়েছিল, তারপরে কোথায় চলে গেছে আমি জানি না। আজ থেকে 30 বছর 35 বছর আগের ঘটনা। আপনারাও জানেন পেটের ব্যথায় অনেক মানুষ নিজের গ্রাম ছেড়ে চলে গিয়েছে, কিন্তু মানুষ তাদের খোঁজ করে নাই। এইরকম অবস্থা তখন ছিল না। এই বইয়ের বুদ্ধি শুনে প্ল্যান অনুযায়ী সন্তান বাড়িতে আসলেন, হুবহু প্ল্যান করলেন, কমলা বাজার থেকে আনলেন, মার মুখে দিলেন, যেমনে যেমনে এমনে প্ল্যান করে মাকে নিয়ে আখ খেতে চলে গেলেন। সন্তান আখগুলো কাটে, মা পরিষ্কার করে, একটা পরিষ্কার করার পরে আর একটা আখ নেওয়ার জন্য সবে মাত্র উপর হয়েছে, তখন এই সন্তান কোদালটা এমনি করে উপর করেছে, মার কাল্লার ভিতরে গলার ভিতরে মারবে। জ্যোৎস্নার রাত, কোদাল উপর করেছে, কিন্তু ছায়াটা মার চোখে পড়েছে। মা বুক ফাটা একটা চিৎকার দিয়েছে, বাঁচাও আল্লাহ বাঁচাও। যেখানে কেউ সাহায্যের হাত বাড়ায় না সেখানে সাহায্য করে কে? মা তখন ডাক দিয়েছে, বাঁচাও আল্লাহ বাঁচাও। এই বলে ডাক দিতেছে আর হামাগুড়ি দিয়ে সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে মা চিন্তা করতেছে, দেখি ছেলে আমার পিছু পিছু ধাওয়া করে নাকি। পিছনে তাকায় দেখে ছেলে কেমনে ধাওয়া করবে। মা যখন বলেছে বাঁচাও আল্লাহ বাঁচাও, সঙ্গে সঙ্গে ছেলের পুরা বডিটা আল্লাহ পাথর করে দিয়েছে। মাটির নিচে ঢোকা শুরু হয়ে গেছে, পুরা বডিটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। চোখে দেখা কবরের আযাব বইটা কালকা কিনো আপনি পড়তে পারেন। মাটি সন্তানকে গ্রাস করা শুরু করেছে, খাওয়া শুরু করেছে, হাঁটু পর্যন্ত খাওয়া শেষ হয়ে গেছে। আস্তে আস্তে সন্তান মাটির নিচে যায়। যেই মারে
সন্তান দ্বিখণ্ডিত করার জন্য কোদাল উপর করলো, ওই মা দৌড়ায় এসে সন্তানরে জড়ায় ধরে, ডাক দে বলে আমার সন্তানরে বাঁচাও, কে কোথায় আছো? ও এলাকাবাসী কে কোথায় আছো? আমার সন্তানকে বাঁচাও। এই তো যুবক, আমি বলি পৃথিবীর সব মানুষকে অসন্তুষ্ট করা যেতে পারে, তবে মা বাবাকে নয়। যত মানুষ তোমারে মোহাব্বত করে আর ভালোবাসে, প্রত্যেকটা মানুষের মোহাব্বত আর ভালোবাসার পিছনে স্বার্থ আছে। একমাত্র স্বার্থ ছাড়া মোহাব্বত করা ভালোবাসার মানুষ হলো মা আর বাবা। যেই সন্তান মাকে হত্যা করার জন্য কোদাল দিয়ে মাকে দ্বিখণ্ডিত করার জন্য প্রস্তুতি নিলেন, সেই সন্তানকে আবার মা জড়ায়া মাটির উপরের দিকে টানে আর বলে, কে কোথায় আছো রে? আমার কলিজার টুকরা নয়নের মনে সন্তানকে একটু বাঁচায়া দাও। মার চিল্লা চিল্লি শুনে, আওয়াজ শুনে এলাকার মানুষগুলো ছুটে আসলেন। ইতিমধ্যে সন্তান পুরা মাটির ভিতরে ঢুকে গেছে। মার অনুরোধে মাটি খনন করা শুরু হয়ে গেল। কিতাবের ভিতরে লেখেন 25 থেকে 30 ফিট পর্যন্ত মাটি খনন করা হয়েছে, কিন্তু সন্তানের কোনো হদিস পাওয়া যায় নাই। এই জন্য যুবক, কখনো মা বাবার অন্তরে আঘাত দিবা না। তুমি যদি তোমার আল্লাহকে রাজি করতে চাও, সর্বপ্রথম মা বাবাকে রাজি করো। তুমি যদি তোমার আল্লাহকে আপন করতে চাও, সন্তুষ্ট করতে চাও, মা বাবারে সন্তুষ্ট করো। মা বাবারে আপন করা ছাড়া পশ্চিম কালেও আল্লাহকে আপন করা সম্ভব নয়। এটা হলো 6 নম্বরের হক। 7 নম্বরের হক একটা আছে, সেটা হচ্ছে নিয়মিত মা বাবার সাথে সাক্ষাৎ করতে হবে। আপনি 1 লক্ষ টাকার গিফটও যদি মা বাবারে দেন, মা বাবা যে পরিমাণ আনন্দিত হবে না, যে পরিমাণ খুশি হবে না, আপনি যদি মা বাবার সাথে একসাথে বসে 5টা মিনিট 10টা মিনিট মা বাবার সাথে কথা বলেন, আপনার 1 লক্ষ টাকা গিফটের চাইতে মা বাবা বেশি খুশি হবে। এই জন্য সম্ভব হলে যেখানে থাকেন না কেন নিয়মিত মা বাবার সাথে সাক্ষাৎ করবেন। এই হলো মা বাবা বেঁচে থাকতে সন্তানের কয়টি হক? 7টি হক। 1 নাম্বার মনে থাকবে তো, মা বাবাকে মোহাব্বত করতে হবে মনে প্রাণে। 2 নাম্বার, সীমার অতীত শ্রদ্ধা করতে হবে, অনুকরণ করতে হবে, খেদমত করতে হবে, হুকুম মানতে হবে, এক্সট্রা আরাম পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। 7 নাম্বারের সবচাইতে বড় হক হচ্ছে নিয়মিত মা বাবার সাথে সাক্ষাৎ করতে হবে। মা বাবার ভিতরে কি দুঃখ, কি কষ্ট, কি চায়, এটা নিজের বউরে দিয়ে হবে না, তোমারে যাইতে হবে। মা বাবাকে কাছে নিয়ে বলবে, মা বাবা তোমার কি চায়, কি কষ্ট, কি দুঃখ। তুমি 1 লক্ষ টাকার গিফট দিলেও মা বাবা যে পরিমাণ সন্তুষ্ট হবে না, খুশি হবে না, 10টা মিনিট যদি মা বাবার সাথে বসে আলাপ করো, মা বাবা তার চাইতে বেশি খুশি হবে। এই মা বাবা যখন কবরে চলে যায়, ওই সন্তানের উপরে আরো এক্সট্রা 7টি হক। বলবো ইনশাআল্লাহ? রাজি আছেন? কষ্ট হচ্ছে? এই মা বাবা যখন কবরে চলে যায়, আচ্ছা দেখি তো কার মা বাবা কবরে চলে গেছে, হাত তোলে। আমার বাবাও কবরে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলের মা বাবার কবরখানাকে জান্নাতের বাগিচা বানায় দেখ, সকলেই পড়ি আমিন। এই মা বাবা কবরে চলে গেলে এক্সট্রা 7টি হক। 1 নাম্বার, মা বাবার সম্পদ থেকে মা বাবার ঋণ পরিশোধ করতে হবে। নাম্বার 2 নাম্বার, মা বাবা যদি কোনো নেক ওসিয়ত করে যায়, হারাম ওসিয়ত না, নেক ওসিয়ত করে যায়, ওসিয়ত পূরণ করতে হবে। 3 নাম্বার, মা বাবার কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, যেমনে পারেন। ইস্তিগফার পড়ার পর দরুদ পড়ে পারেন, তাসবিহ পড়ে পারেন, কুরআনুল কারীম তেলাওয়াত করে পারেন, দান সদকা মসজিদ মাদ্রাসায় দান করে পারেন, যেমনে পারেন মা বাবার কবরে সওয়াব পৌঁছানোর একটা সিস্টেম করতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার হিকায়াতের ভিতরে লেখেন,
এক আল্লাহর ওলি ঘুমিয়েছেন, স্বপ্নের ভিতরে দেখেন ওই এলাকারই একজন মানুষ ইন্তেকাল করেছে, তারা স্বপ্নের ভিতরে দেখলেন। আল্লাহর ওলি ওই ইন্তেকাল করা মানুষকে, মৃত মানুষকে, কবরের মানুষকে জিজ্ঞেস করলেন, ভাই কেমন আছেন? মানুষটি বলল, ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা কোনো সমস্যা নাই, তবে একটা ঘন্টা আমারে জাহান্নামের আগুনে পোড়ানো হয়। কোন নেক সন্তান রেখে আসি নাই, একটা মাত্র মেয়ে, তাও আবার বাজারি মেয়ে, বিভিন্ন জায়গায় কনসার্ট করে, নৃত্য দেয়, গান বাজনা করে, আবার অনেক জায়গায় নিজের দেহ ব্যবসা করে। এরকম বাজারে একটা মেয়ে আছে, আমার ভালো কোনো সন্তান নাই। ওই মেয়েটা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো চেষ্টা নাই। আমি যে তার বাবা কবরে মরে পড়ে আছি, আমার জন্য একটা ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করার মতো সময় নেই। এই ব্যক্তিটা বলল, আল্লাহর ওলি শোনো, তুমি যদি আমার মেয়ের সাথে সাক্ষাৎ করো, আমার মেয়ের সাথে যখন তোমার সাক্ষাৎ হবে, আমার পক্ষ থেকে 2টা মেসেজ তার কাছে পৌঁছায়া দিবা। নাম্বার 1, সে যেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, অপকর্ম ছেড়ে দেয়। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, আমি তার বাবা 1 ঘন্টা জাহান্নামের আগুনের ভিতরে কবরে আমাকে পোড়ানো হয়, আমার জন্য যেন কিছু দান সদকা করে আমার কবর আযাব মাফের ব্যবস্থা করে। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল, মেয়েকে খোঁজা শুরু করে দিল। 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন মেয়েকে খোঁজার পরে 5ম দিন দেখে খোলা আকাশের নিচে দিঘির ভিতরে বেহায়া পানা অবস্থায় মেয়ে সাঁতার কাটতেছে। আল্লাহর ওলি নিজের মস্তক অবনত করলেন, দিঘির পারে গিয়ে ডাক দিয়ে বললেন, মা রে, তোমার কাছে 2টা কথা বলার জন্য সময় চাই। মেয়েটি বললেন, বলেন কি বলবেন? আল্লাহর ওলি বললেন, মা রে, গত 5 দিন আগে তোমার বাবারে কবরের ভিতরে দেখলাম, 24 ঘন্টার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র 1 ঘন্টা তোমার বাবার কবরটাকে জাহান্নামের গর্ত বানায়া দেওয়া হয়। তোমার বাবা তোমাকে পুছিয়ে দেওয়ার জন্য 2টা মেসেজ আমাকে করেছে। নাম্বার 1, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লক্ষ্যে সমস্ত অপকর্ম ছেড়ে দাও। নাম্বার 2, তোমার বাবার জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করে দাও। মেয়েটা দিঘির ভিতরে দাঁড়ানো, 1 চৌল পানি নিলেন, আল্লাহর ওলির গায়ের দিকে ছুঁড়ে দিলেন, বলে, এই নাও 1 চৌল পানি, আমি আমার বাবার রুহের মাগফিরাতের জন্য দান করে দিলাম। আল্লাহর ওলির কলিজাটা, অন্তরটা ভেঙে খান খান হয়ে গেল। আল্লাহরে ডাক দে বলে, মানি কাসাওয়াতে কলবি, এত কঠোর হৃদয়ের মানুষ তুমি তৈরি করেছো আল্লাহ, বাবার আযাবের কথা শোনার পরেও যার অন্তর একটু নরম হয় না। আল্লাহর ওলি ভঙ্গা হৃদয় নিয়ে, ভগ্ন মন নিয়ে বাসায় চলে গেলেন, ঘুমিয়ে গেলেন। ঘুমের পরে আবার স্বপ্নের ভিতরে দেখে যে লোকটাকে গত 5 দিন আগে জাহান্নামের আগুনে জ্বলতে দেখছিল, আজকে দেখে ওই লোকটা জান্নাতের নিয়ামতের ভিতরে ডুবে আছে। আল্লাহর ওলি ডাক দে বলে, ভাই বুঝলাম না, গত 5 দিন আগে তোমারে দেখলাম জাহান্নামের আগুনে জ্বলো, আজকে দেখি আবার তুমি জান্নাতের নিয়ামতের ভিতরে ডুবে আছো, কারণ কি? লোকটি বলল, আল্লাহর ওলি, আমার যা কিছু হয়েছে শুধু তোমার জন্য। তুমি আমার মেয়েকে আমার কবর আযাব মাফের জন্য দান করতে বলেছ, আমার মেয়ে দান করেছে, তার দানের বদলতে আল্লাহ তাআলা আমার কবর আযাব মাফ করে দিয়েছে। আল্লাহর ওলি ডাক দে বলে, না, কাল্লা লা ইমকিনু হাদা আবাদা,
এটা অসম্ভব, সম্ভবই নয়। তোমার মেয়ে কিচ্ছু দেয় নাই, বরঞ্চ ঠাট্টা করে মস্কারি করে আমার গায়ের দিকে এক চুল পানি ছুঁড়ে মেরে বলেছে, এই নাও আমার বাবার রুহের মাগফিরাতের জন্য দিয়ে দিলাম। কিচ্ছু দেয় নাই। এবার লোকটি বলতেছেন, আল্লাহর ওলি তুমি বোঝো নাই, আমার মেয়েটা যখন এক চুল পানি আমার রুহের মাগফিরাতের জন্য দান করেছে, পানির ফোঁটাগুলো জমিনের যেই যেই জায়গাতে পড়েছিল, এমন একটা পানির ফোঁটা এমন একটা জায়গায় পড়েছে যে জায়গার ভিতরে একটা ছোট্ট কীট তৃষ্ণাক্ত অবস্থায় মৃত্যু হবে হবে ভাব ছটফট করতেছিল। তার মুখের সামনে যখন পানির ফোঁটাটা পড়েছে, ঠান্ডা পানি তৃপ্তি সহকারে পান করে নিজের জীবনটাকে শান্ত করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ, যে আল্লাহর বান্দা অথবা বান্দি ঠান্ডা পানি পান করে আমার কলিজাকে শান্ত করে দিল, ঠান্ডা করে দিল গো মালিক, মেহেরবানি করে এই বান্দা এবং বান্দির কেউ যদি কবরে চলে যায়, তার কবর আযাব মাফ করে দিয়ে তার কলিজাকে ঠান্ডা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ওই ছোট কীটের দোয়া কবুল করেছে, বিনিময়ে আমার কবর আযাব মাফ করে দিয়ে আমাকে জান্নাতের মালিক বানায়া দিয়েছে। এই জন্য বন্ধু, মা বাবা বেঁচে থাকতে মা বাবারে যত কিছু দিয়েছেন, যে পরিমাণ উপকার হয় নাই, যাদের মা বাবা কবরস্থানে চলে গেছে, এই ভাটাবাড়া কবরস্থানে যাদের মা বাবা আছে, একবার সুবহানাল্লাহ বলে সওয়াবের এহসানি করলে 1 কোটি টাকার গিফটের চাইতে বেশি দামি হয়ে যাবে, বেশি দামি হয়ে যাবে। এই জন্য সন্তানের উচিত নেক আমল করে করে মা বাবার কবরের সওয়াবগুলো রিসালি করা। এটা সন্তানের উচিত, দায়িত্ব, এটা ওয়াজিব সন্তানের উপরে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, নাম তো শুনেছেন আলহামদুলিল্লাহ। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একটা কিতাবের ভিতরে লেখেন, একজন আল্লাহর ওলি এই ভাটাপাড়া কবরস্থানের মধ্যে এরকম একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরস্থানের পাশ দিয়ে গেলে আল্লাহ রাসূলের সুন্নত হলো কমপক্ষে কবর দেখলে দাঁড়ায় একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে সওয়াবে ইসালি করা। এটা রাসূলের তরিকা, সুন্নত। আল্লাহর ওলি কবরস্থানে দাঁড়াইলেন, ইস্তিগফার পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, ইখলাস পড়লেন, কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে সওয়াব রিসালি করে দিলেন। আল্লাহর ওলি রাত্রে শুয়ে শুয়ে স্বপ্নের মাধ্যমে, ওলিদের স্বপ্ন হলো ইলকায়ে রহমানি, ওলিরা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে যে দিনের বেলায় কি আমল করেছি, সেই আমলগুলা কোন কোন খাতে ব্যয় হচ্ছে। আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন কবরস্থানে যে আমল করেছিলেন, একজন ফেরেশতা নেক আমলগুলো নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর সমস্ত কবরবাসীগুলো ত্রাণ যেমনে দিলে মানুষ সিরিয়ালে দাঁড়ায়, এমনে দাঁড়ায়া দাঁড়ায়া ওই ফেরেশতার কাছ থেকে নেক আমলগুলো নিচ্ছে। একজন কবরবাসী কবরস্থানেই বসে আছে। আল্লাহর ওলি ওই কবরবাসীকে ডাক দিয়ে বললেন, মা, সকলেই ত্রাণ নেওয়ার মতো নেক আমলগুলো নিচ্ছে, আপনি নিচ্ছেন না কেন? বলে, কারণ ওই নেকের উপরে আমার তেমন কোনো আগ্রহ নাই। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, কেন আগ্রহ নেই? এই মা বলতেছে, শোনো, আমার একজন ছেলে আছে, আমার একটা নেক সন্তান আমি দুনিয়াতে রেখে এসেছি, সে সব সময় কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর তেলাওয়াতের নূরগুলো অবরত আমার কবরে আলো দিতে থাকে। এই জন্য শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সন্তানদেরকে নসিহত করতেছেন, এ সন্তানেরা, যাদের মা বাবা কবরে চলে গেছে, বেশি বেশি আমল করে মা বাবার কবরে সওয়াবের এহসানি করো, গুনাহ করো না। আমল করলে মা বাবার কবরে নূর যায়, মা বাবা শান্তি পায়। আর কোন সন্তান যদি গুনার ভিতরে লিপ্ত হয়, ওই মা বাবার কবরে আযাবের ধাক্কা লেগে যায়। এই জন্য সন্তানদের উচিত গুনাহ ছেড়ে দেওয়া, মা বাবার কবরে যেন সওয়াব পুছে, নূর পুছে, শান্তি পুছে। এই জন্য বেশি বেশি নেক আমল করা। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন,
তারপরে কয়েকদিন পর আমি আবার ওই কবরস্থান দিয়ে যাচ্ছিলাম। ওই মা তখন আমারে বলল, আমার একটা নেক সন্তান দুনিয়াতে আছে, সে কুরআনুল কারীম তেলাওয়াত করে, আর এই তেলাওয়াতের নূরগুলো অনবরত আমার কবরে আসে। তখন এই আল্লাহর ওলি ওই মেয়েটাকে, কবরবাসীকে জিজ্ঞেস করলো, তোমার সন্তান কোথায়? তখন বললে, আমার নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার সন্তানের নাম অমুক। ওই যে আমাদের এই কবরস্থানের পাশে যে বাজারটা আছে, বাজারের লাস্টে যে দোকানটা আছে, ওই দোকানটা হলো আমার সন্তান চালায়। আল্লাহর ওলি কথা অনুযায়ী বাজারে গেলেন, দোকানের সামনে গিয়ে দেখেন সুন্দর কাপড়, জুব্বা পরা, লম্বা জামা পরিহিত, সুন্দর সুন্নতি দাড়ি একজন যুবক দোকানের ভিতরে বেচা কিনা করে। ওই দোকানদারকে ডাকতে বললেন, বাবা তোমার নাম কি অমুক? বলে জি। তোমার মার নাম কি অমুক? বলে জি। তোমার বাবার নাম কি অমুক? বলে জি। তোমার মাকে কি অমুক কবরস্থানে দাফন করা হয়েছে? বলে জি ওস্তাদ, জি অমুক কবরস্থানে দাফন করা হয়েছে। আল্লাহর ওলি ডাকতে বলে, আয় বাবা আমার বুকে আয়, তুই যে নেক আমলগুলো করিস তোর মা বসে বসে কবরে তার হিস্সা পায়, আরো বেশি নেক আমল কর, কারণ তোর মা কবরে অনেক সুখে শান্তিতে আছে। এই আল্লাহর ওলি কয়েকদিন পর আবার ওই রাস্তা দিয়ে যান, আবার কবরের পাশে দাঁড়ালেন, সওয়াবের এহসানি করলেন, আবার রাত্রিরে শুলেন। রাত্রিরে শোয়ার পরে দেখতেছে আবার ফেরেশতারা সওয়াবগুলো বন্টন করতেছে। এইবার সর্বপ্রথম লাইনের সর্বপ্রথমে যেই ব্যক্তিটা দাঁড়িয়েছে, ওই ব্যক্তিটা হলো ওই কবরবাসী, ওই মেয়ে লোক। আল্লাহর ওলি ডাকতে বলে, মা গতবার দেখলাম তুমি কবরে বসে, আজকে দেখি লাইনের প্রথমেই তুমি দাঁড়িয়ে আছো নেক নেওয়ার জন্য, কারণ বুঝলাম না। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাকতে বলে, বাবা আমার ছেলেটা কয়েকদিন হয় মরে গেছে, ইন্তেকাল করেছে, আর কুরআনুল কারীম পড়ে না, আর তেলাওয়াতের নূরও আমার কবরে আসে না। এই জন্য আমি ভিখারির মতো নেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। এই জন্য মুসলমান শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা মৃত মা বাবার সন্তানদেরকে নসিহত করতেছেন, বাবা তোমরা যতদূর সম্ভব নেক আমল করবা, নেক আমল করে করে মা বাবার কবরে সওয়াবগুলো পৌঁছাইবা, গুনাহ করবা না। নেক আমল করলে মা বাবা কবরে শান্তি পায়, আর গুনাহ করলে মা বাবার কবরে আযাবের ধাক্কা দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, যাদের মা বাবা চলে গেছে, অপরাধ যারা করেছেন আলহামদুলিল্লাহ, অনেকেই মা বাবার সাথে বেয়াদবি করেছেন। বেয়াদবি যদি হয়ে যায়, একটা কথা ভালো করে শুনে রাখেন, একটা কথা শুনে রাখেন, আল্লাহর কাছ থেকে যেমন মাপ পাওয়া খুব সহজ, কোন সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার পায়ে হাত দেন, সঙ্গে সঙ্গে মা বাবা আপনারে ক্ষমা করে দেবে। আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া গুনাহগারের জন্য যেমন সহজ, অপরাধী সন্তান মা বাবার কাছ থেকে মাপ পাওয়া তেমন সহজ। এই বিষয়টা আপনাদের কাছে ওপেন করার জন্য ছোট্ট একটা কারগুজারি শুনে আমার ঘটনা আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, এক এলাকার ভিতরে একজন যুবক অবৈধ প্রেমের সম্পর্ক করে, বর্তমান যেটা বেশি চলতেছে আলহামদুলিল্লাহ, খুব বেশি চলতেছে, অবৈধ প্রেমের সম্পর্ক করে মা বাবাকে ছেড়ে মেয়ের হাত ধরে শ্বশুরালয়ে চলে গেলেন। একটা মাত্র সন্তান ছিল ওই মা বাবা, কিন্তু মেয়ে শ্বশুর বাড়িতে থাকতে রাজি নাই। এই জন্য ছেলে নিজের মা বাবাকে পর করে, শ্বশুর শাশুড়িকে আপন করে, স্ত্রীর হাত ধরে মরুর প্রান্তর পাড়ি দিয়ে চলে গেলেন শ্বশুরালয়ে। ওখানে থাকা শুরু করে দিলেন। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 7 বছর। এই 7 বছরের ভিতরে মা বাবার কলিজা পোড়া যে ধোয়া শব্দ, এটা আল্লাহর আরশকে কেঁপে তুলেছে। সন্তানের লজ্জাস্থানে ক্যান্সার হয়েছে, চিকিৎসক ট্রিটমেন্ট করতে গিয়ে সন্তানের লজ্জাস্থান পুরো সংখ্যকে কেটে দিয়েছে। আপনারা খুব ভালো করে জানেন, একজন মানুষ যত সুন্দরী হোক না কেন, পুরুষত্ব না থাকলে কিন্তু ওই স্ত্রীর কাছে 4 আনার দামও তার নাই। স্ত্রী তাকে তালাক দিয়েছে,
অন্যত্র স্ত্রী বিয়ে করেছে, শ্বশুর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। অসুস্থ ছেলে রাতের ভিতরে রাস্তায় চলে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কোথায় যাব? হঠাৎ করে তার মস্তিষ্কে আসে, আমার তো মা আছে, আমার তো বাবা আছে, যদিও 7 বছর আমি মা বাবার খবর নেই নাই। আমার বিশ্বাস যতই অপরাধ করি না কেন, মার যদি পায়ে ধরে আমি 2 ফোঁটা চোখের পানি ফেলি, কখনোই মা আমাকে মাফ না করে পারবে না। সন্তান নিজের মা বাবার বাড়ির দিকে রওনা দিল, নিজের গ্রামে চলে আসলো। আসার পরে যেই জায়গাতে তাদের বাসস্থান ছিল, বাড়ি ছিল, দেখে কিচ্ছু নাই। একটা আঙ্গুরের বাগান, বাগানের ভিতরে একজন মানুষ দা দিয়ে বাগানের আঙ্গুরের আগাছাগুলো পরিষ্কার করে। সন্তান এসে ওই ব্যক্তিরা ডাকে, ভাই এদিক আসেন, শোনেন। লোকটা যখন আসলো তারা জিজ্ঞেস করলো, ভাই এই বাগানটা কার? বলে অমুকের। এই আগে এই জমির মালিক কে ছিল? বলে অমুক। এখানে বাড়ি ঘর ছিল? বলে হ্যাঁ। সে কোথায়? বলে কঠিন করুণ ইতিহাস। ওই লোকটার কঠিন একটা রোগ হয়, চিকিৎসা করতে গিয়ে যা কিছু জমি ছিল সব বিক্রি করে, লাস্ট মোমেন্টে নিজের বাড়িঘর পর্যন্ত বিক্রি করে। তারপরও বাঁচার কায়দা নাই। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটারে উঠে নেয়। কিন্তু মহিলা যিনি, ওই ব্যক্তির স্ত্রী যিনি, তিনি এখনো বেঁচে আছে। নিজের বাড়িতে নয়, অন্যের জায়গাতে একটা ঝুপড়ি বেঁধে ওখানে থাকে। মুসলমান বন্ধু, সন্তান ওই মার খুঁজে তালাশ করতে করতে ওই ঝুপড়িতে গেলেন। গিয়ে দেখে মা ভিক্ষা করে, ভিক্ষার ঝুলি নিয়ে আস্তে আস্তে নিজের ঝুপড়ির দিকে আসে। ঝুলিটা ঝুপড়ির সামনে রাখলেন। পাশেই একটি পুকুর ছিল, ওখানে গিয়ে সুন্দর করে হাত পাগুলো পরিষ্কার করলেন, ওযু করে নিলেন, মাগরিবের নামাজ আদায় করে নিলেন। নামাজের পরে মা জননী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রব্বে কারীম, আমি একজন বৃদ্ধ বিধবা, আপনার কাছে একটা জিনিস চাই গো মওলা, ফরিয়াদ করি, আপনি কি আমার ফরিয়াদটা পূরণ করবেন না? মালিক বৃদ্ধ বয়সে আমাকে বিধবা বানাইলেন, স্বামী কেড়ে নিলেন। মালিক, তারপরও আমি অন্তরে একটু ব্যথা পাই নাই। আমার একটা কলিজার টুকরা নারী ছিঁড়া ধন ছিল, 7 বছর হয়ে গেল, কলিজার টুকরার চেহারাটাও দেখলাম না। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের আলো পর্যন্ত কেড়ে নিলে, তারপরও আমি দুঃখ পাই নাই। প্রথম আমার কবরের মাটিটা আমার সন্তান দেয়। এই কথা বলে আল্লাহর দরবারে কাঁদতেছে। সন্তান ঝুপড়ির সামনে থেকে ডাক দিল, মা, ও মা, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। মা গো, মেহেরবানি করে চেয়ে দেখো, তোমার সন্তান তোমার ঝুপড়ির সামনে দাঁড়ায় আছে। মা ডাক দিয়ে বলে, বাবা কেমনে দেখবো, আমার চোখে তো আলো নাই, তবে এই হাত দিয়ে আমি ছোটবেলায় তোরে আদর করেছি, আয় বাবা, এই হাত দ্বারা আদর করে হলেও আমার কলিজাটা একটু ঠান্ডা করে নেই। এই জন্য মুসলমান বন্ধু খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়াটা যেমন সহজ, মা বাবার সাথে কেউ যদি অপরাধ করে থাকেন, দেরি করবেন না, কখন মৃত্যু আসে জানি না। আজকে রাতের ভিতরে বাবার পা ধরে মাপ চাবেন, বাবা ভুল করেছি, বাবা গো ভুল হয়ে গেছে, মাফ করে দাও, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। সম্ভব হলে মা যদি বেঁচে থাকে, মায়ের পা ধরে মাপ চাবেন। যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মা বাবার খেদমত করে নিজের জীবনটাকে চালাবেন। মা বাবার খেদমত করে যদি মা বাবাকে আপন করতে পারেন, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তোমার আপন হয়ে যাবে। এই জন্য 3 নাম্বার, মা বাবা মারা গেলে 3 নাম্বারের হক হচ্ছে কি, মা বাবার কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। 4 নাম্বার, মা বাপের গুনাহ মাফের ব্যবস্থা করতে হবে।
আল্লাহ তাআলা গুনাহ মাফের সিস্টেম বলে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মা বাবার গুনাহ মাফ করে দেয়। 4 নাম্বার গেল। 5 নাম্বার, বাবা নাই, বাবার বন্ধু বেঁচে আছে, বাবার বড় ভাই ছোট ভাই বেঁচে আছে, তাদের সাথে বাবা সুলভ ব্যবহার করতে হবে। বাবা বেঁচে থাকতে বাবার ঈদের সময় দিতেন 3 সেট 4 সেট কাপড়, আজকে বাবা নাই, চাচা আছে, বড় আব্বু আছে, 1 সেট হলেও দাও। এটা 5 নাম্বারের হক। 6 নাম্বার, মা নাই, মায়ের বান্ধবী আছে, মায়ের বোন খালা আছে, মারে অনেক গিফট দিয়েছেন, খাবার দিয়েছেন, সহযোগিতা করেছেন, কাপড় চোপড় দিয়েছেন। আজকে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মায়ের বোন আছে, তাদেরকে ঈদে হলেও যে কোনো সময় সম্ভব হলে যতদূর সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে 2-1 সেট কাপড় দিবেন, ফল ফ্রুট নিয়ে যা দিবেন। মা আর বাবা কবরে বসে বসে শান্তি পাবে। 7 নাম্বারের সবচাইতে বড় হক যেটি, সেটি হচ্ছে নিয়মিত মা বাবার কবর জিয়ারত করবেন। যাদের কবর ভেঙে গেছে আলহামদুলিল্লাহ, তা চলেই গেছে, সম্ভব হলে, যারা বিদেশে আছেন তো আছেন, সম্ভব হলে প্রতিদিন সকাল অথবা সন্ধ্যায় মা বাবার কবর জিয়ারত করবেন। সম্ভব যদি না হয় সপ্তাহে 1 দিন শুক্রবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেই সন্তান নিয়মিত মা বাবার কবর জিয়ারত করে, কিয়ামতের দিন নেককারদের কাতারে ওই সন্তানকে উঠানো হবে। এই জন্য নিয়মিত মা বাবার কবর জিয়ারত করবেন, সম্ভব হলে প্রতিদিন, না হলে সপ্তাহে 1 দিন, তাও যদি না পারেন মাসে 1 দিন, তাও যদি না পারেন অন্তত 2 ঈদে তো করা যায়, জিয়ারত করবেন। নিয়ম চালু রাখবেন, মা বাবার কবরে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। মা বাবার মতো আপন কেউ পাবেন না। খুব চিন্তা করে দেখবেন, মা বাবার মতো আপন কেউ পাবেন না। নিজের হাতে ভাত খেতে পারতো না রে খোকা, বলতাম আমি না থাকিলে করবি কি রে বোকা। ওঠ ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শোনে, খোকা বুঝি আর কাঁদে না, নেই বুঝি আর মনে। মাঝরাতে স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, 2 হাত দিয়ে বুকের মাঝে রেখে দিতাম বেঁধে। 2 হাত আজও খোঁজে খোকা ভুলে যায় একদম, কেন না মায়ের ঠিকানায় আজ বৃদ্ধাশ্রম। 2 হাত খোঁজে খোকা ভুলে যায় একদম, কেন না মায়ের ঠিকানায় আজ বৃদ্ধাশ্রম। খোকার একটা ছেলে হয়েছে 2 বছর হলো, আর মাত্র 25 বছর আল্লাহ মুখ তুলো। 100 বছর বাঁচতে এখন আমার হলো 60, 25 বছর পরে খোকার হবে 59। বৃদ্ধাশ্রমের ঘরটি ছোট, জায়গা অনেক বেশি, খোকায় আমি দুজন মিলে থাকবো পাশাপাশি। ওই দিনের স্বপ্ন দেখি ভীষণ রকম, কেন না ঠিকানায় আমার বৃদ্ধাশ্রম, কেন না ঠিকানায় আমার বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপারে ওপার। হরেক রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। আবার আমার প্রতি আমার ছেলের অগাধ সম্ভ্রম, তাই তো ঠিকানায় আমার বৃদ্ধাশ্রম, তাই তো ঠিকানায় আমার বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, এসব নাকি খুব পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, এসব নাকি খুব পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় নিল তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর এলসেশিয়াম জায়গা বড়ই কম, তাই তো দুঃখিনীর ঠিকানা হলো
বৃদ্ধাশ্রম। আমালুকুম উম্মালুকুম, আমালুকুম উম্মালুকুম। সাবধান, তুমি যদি মা বাবার উপরে চড়াও হয়ে কথা বলো, তোমার সন্তান তোমার ধরে পিটাবে। সাবধান। আমালুকুম উম্মালুকুম, যেমন ব্যবহার করবে ফলাফল তেমনই পাবে। তুমি যদি মা বাবার উপরে চোখ রাঙাও, তোমার সন্তান তোমার ধরে কোবাবে। তুমি যদি মা বাবারে আঘাত করো, কোবাও, তোমার সন্তান তোমার জবাই করবে। এই জন্য নিজের সন্তানের কাছ থেকে যদি ভালোবাসা পেতে চাও, তোমার মা আর বাবাকে উচ্চ মর্যাদার আসন দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে। সকলে পড়ে আমিন।